নমস্কার, কোয়াইট লিভিং উইথ সোমাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আবার চলে এলাম একটি সাপ্তাহিক ব্লগ নিয়ে। আজ বৃহস্পতিবার, স্কুল ছুটি ছিল আমার, সেই জন্যই ভেবেছিলাম একটু দেরি করে উঠব। ছুটির দিন একটু দেরি করে উঠি, কারণ সারা সপ্তাহ সকাল সকাল উঠতে হয়। দেরি করে উঠে তারপর স্নান করে একটু আয়নার সামনে নিজেকে গুছিয়ে নেওয়া। তারপর ইচ্ছে ছিল পুজো করে ব্রেকফাস্ট বানাবো, তারপর মেয়ে স্কুল যাবে। তো সেই হিসাব মতনই চলছিলাম। মেয়ে যেহেতু একটু দেরি করে বেরোয়, ওর স্কুলটা কাছে, ওই জন্যই খুব একটা চাপ থাকে না আর কি। তো সেই মতনই কাজকর্ম গোটাচ্ছিলাম আর কি। এক একটা দিন ভাবিয়ে আর হয় এক। আজকে ভেবেছিলাম বৃহস্পতিবার, মা লক্ষ্মীর পুজো করব, একটা নতুন মিনি কুকার কিনেছি ঠাকুরের রান্না করার জন্য। কারণ ওখানে ওই রান্নাঘরে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে করতে খুব অসুবিধা হয়, তো একটা মিনি কুকার কিনেছি। ভাবলাম ওটাতে আজকে প্রথম ভোগ রান্না করে দেব। শরীর প্রচণ্ড খারাপ, দাঁড়াতেই পারছি না, এত শরীর খারাপ আজকে আমার। তার মধ্যে আমার হাউস হেল্প দিদি প্রতিমা আজকে আসেনি, সবটাই নিজেকে করতে হবে। কি আর করা যাবে, করতে তো হবেই। ওই জন্য আজকে বাজার থেকে ফুল মিষ্টি কিনে আনলাম, ওটা দিয়েই আজকে পুজো করি। ঠাকুর আর কি মনে করবেন বলো, তারই তো সব কিছু। শরীর খারাপ, কি আর করব, একদম পারছি না, শরীর চলছেই না আজকে। চলো পুজো করে নিই, তারপর রান্নাবান্নায় যাই। প্রথমেই আমার ছোট্ট গপুকে রেডি করে নিলাম। একটু একটু গরম পড়েছে, তাই আজ ওকে পরিয়েছি ঢাকাই কাপড়ের জামা। তারপর লক্ষ্মীর ঘট পেতে নেওয়ার পালা, কারণ বৃহস্পতিবার লক্ষ্মীর ঘট তো পাতি। এই ছোট্ট রূপোর ঘরটা কিনেছিলাম ধনতেরাসে, তো ওটাতেই আমি এখন ঘট পাতি মা লক্ষ্মীর। তারপর নিয়ম মাফিক যেরকম পুজো করি, পুজো করে নিলাম। আজকাল খুব খারাপ লাগে, কারণ আমি প্রত্যেক দিন স্যান্ডেল ধূপ ইউজ করতাম। এখন আর ধূপটা ব্যবহার করতে পারছি না, কারণ আমার বড় মেয়ের একটু অ্যাজমার প্রবলেম আছে। তো ঘরে বেশি ধোয়া দিতে আজকাল অনেকেই আত্মীয় স্বজন বলছেন যে ঘরে ডাক্তাররা নাকি বারণ করছেন এখন ধোয়া দিতে, আরও ওর এই সিজন চেঞ্জের সময় সমস্যাটা একটু বাড়েও। সেই জন্য আর এখন দিচ্ছি না, দিলেও বাইরে সেটাকে দিয়ে দিই। মেয়ে বেরিয়ে গেছে, আমি নিজের জন্য পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে একটা প্যানকেক বানিয়ে আর একটু চা নিয়ে পেপারটা নিয়ে বসলাম। এইটুকু আমার মি টাইম। জানলার ধারে বসে একটু চা খেতে খেতে পেপার বা বই যে কোনো একটা কিছু নিয়ে বসে পড়া। নিজের জন্যও তো মেয়েদের একটু সময় দরকার, তাই না? এরপর রান্না বান্না এটা সেটা তো আছেই। সেসব মিটিয়ে দুপুর হতে না হতেই আবার মেয়েকে নিয়ে আসার সময় চলে এলো। বিকেলে ওর স্কুল ছুটি হওয়ার পর ফেরার সময়টা আমি ওকে নিয়ে আসি। এখন তো কলকাতায় এবার গরম বাড়ছে, তো আমার ভীষণ সান অ্যালার্জি হয় এই সময়টা। তো সেই জন্য বেরোতে হলে, স্কুল যেহেতু সকালবেলা যাই আর ফেরার সময়টা রিক্সায় ফিরে অতটা অসুবিধা হয় না, কিন্তু এই দুপুরের দিকটা বেরোতে হলেই আমাকে একেবারে পুরো মুখ ঠুক বেঁধে বেরোতে হয়। তো রেডি হয়ে নিলাম আর কি, বেরোবো বলে। বেরিয়ে পড়েছি বাড়ির থেকে। এখন এই লিফটে উঠবো এবার। কলকাতা মহানগরী নিজের মতন ব্যস্ত। সত্যি এত কাছে থাকি বড় রাস্তার, কিন্তু ভেতর থেকে বোঝা যায় না যে বাইরে একটা এরকম সদা ব্যস্ত রাজপথ রয়েছে। ওকে নিয়ে চলে এসেছি, সন্ধে হয়ে গেছে, এবার সন্ধে জ্বালবো। ঘরে সন্ধে হলেই চারিদিকে আলো জ্বালানো, মোমবাতি প্রদীপ জ্বালিয়ে নেওয়াটা একটা অভ্যেস হয়ে গেছে। এরপর একটু চা বসালাম। আমি ভীষণ চা প্রেমী,
সন্ধেবেলা সকালবেলা চা না হলে আমার চলেই না। তো একটু চা খেয়ে এবার রাতের রান্না করব। রান্না বান্না কাজকর্ম কোনো কিছুরই বাকি থাকে না। লোকজন না এলেও ওদের তো ছুটি দিতেই হবে, হাউস হেল্প ছাড়া। খেয়ে আবার ওদেরও তো রান্না ছুটি শুরু করব। সেই হিসাবে উইকেন্ডের দিকটাতে মেয়েরাও চায় একটু ওদের পছন্দ মতন খাবার করি, তো সেই হিসাবে রান্না বান্নারও একটু চাপ থাকে বই কি। রাতে বানিয়েছিলাম বার্ন গার্লিক রাইস আর তার সাথে চিলি পনির। এই রাত্রের খাবার ছিল। আমার মেয়েরা ভেজ খেতে ভালোবাসে, সেই জন্য পনিরটা আমাদের মেনুতে থাকেই। এইভাবেই গোটা দিনটা শেষ হলো। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।